তো সকালে আজকে ভিডিও সেরকম করতে পারিনি। তো দেখো আজকে দুপুরবেলা রান্নাবান্না একদম বসিয়ে দিয়েছি ঝপাঝপ করে। কি রান্না করছি একবার তোমাদের সাথে শেয়ার করি চলো। যেহেতু আজকে বড়মশাই অফিস যায়নি, তার একটুখানি ঠান্ডা লেগে গেছে, কিন্তু আগামীকাল তার আবার ছুটিও আছে। তো আজকে আমি ওই জন্য একদম তাড়াতাড়ি করে একটা রেসিপি, মানে ওটা আমাদের খুব প্রিয়, এর আগেও আমি শেয়ার করেছি। আর আমারও গলার আওয়াজটা আসতে এখনও হয়ে আছে, আমারও ঠান্ডা লেগে আছে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলো দেখাই। প্রথমেই দেখো, এটা কিন্তু ঘি, একদম ঘি। এটাকে ফ্রাই করে নিচ্ছি, ভাঙা কাজু। আর আমি সবসময় রেড কাউ ঘি করি, একদম 1 বোতল রেড কাউ ঘি, ভীষণ ভীষণ ভালো, কি বলবো। আর এখানে দেখো রাইসটাকে রেডি করে নিয়েছি, গাজর বিনস ফ্রাই করে নিয়েছি, নুনটা দেওয়া আছে, এর মধ্যেও ঘি দেওয়া আছে, তেজপাতা। আজকে যেটা করব, ফ্রাইড রাইস করে নিচ্ছি। আর এখানে তার সাথে আমি আলুর দম করেছি, একদম এটা পেঁয়াজ রসুন দিয়ে আলুর দমটা করেছি, অল্প তেল দিয়ে। আর করার চেষ্টা করেছি, তার সাথে একটু ধনেপাতাকে দিয়ে দিয়েছি। তো বড়মশাই এটা দিয়ে খাবে, আর তার জন্য ডিমের অমলেট করব। তার জন্য পেঁয়াজটাকেও রেডি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে ডিমের অমলেট করব। আর এখানে হচ্ছে মাছটা আমি গরম করে রেখেছি, আমি খাবো মাছ, ডিম খাবো না, যেহেতু কালকে সোমবার গেছে, ওই জন্য আমি আজকে একটু মাছ খেতে হবে। তো যাই হোক, এটা বেশ ফ্রাই হয়ে গেল লাল লাল করে। তো চলো এখন এবার এটা ঢেলে দেবো। তো তো আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখো নুনটা আমি দেখিনি, আশা করি ভালোই হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, এবার ডিমের অমলেটটা করব। এখন দেরি আছে আমাদের খেতে, তো আমি অমলেটটাকে একদম করে রাখবো, একদম সাদা ধবধবে হয়েছে। এটা আমার বড়মশাইয়ের খুব প্রিয় একটি খাবার, মানে খুব ভালো লাগে আমাদের। এটা হলে আর কিছু চাই না, একটু আলুর দম থাকলে আর কিছু চাই না, আর একটু অমলেট তো লাগবেই। তো এই হচ্ছে ব্যাপার, দেখো কি সুন্দর এসছে। তো চলো এখনকার মতো ভিডিওটাকে এন্ড করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো এখনকার মতন টাটা।